নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কথা বলে তারপর মিথ্যা বলে, যাতে এই মিথ্যা কথা শুনে লোকদেরকে হাসানো যায়। বিনোদনটা যেন ব্যালেন্সড হয়, বিনোদন যেন শরঈ যে নীতিমালাগুলো আমরা উল্লেখ করলাম সেই নীতিমালার আলোকে পরিপালিত হয়। আল কোরআন আর সুন্নাহ এমনই একটি মহৎ এবং পবিত্র জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে পথ দেখাচ্ছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা আমাদের অধিকাংশ মানুষই করে না, করার কথা ভাবেও না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন। কারণ আজকে আমাদের কাছে এটা স্পষ্ট যে মুসলিম সমাজে যে সকল বিনোদন চলছে সেখানে আসলে অশ্লীলতার ছড়াছড়ি। বিনোদন যেন আমাদের মূল লক্ষ্য না হয়, বরং বিনোদন যেন আমাদের প্রশান্তি, আনন্দ, উল্লাসের একটা ওসিলা বা উপকরণ হয়। এটা হলো প্রথম মূলনীতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد دعوة السنة কনফারেন্সের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অনেকেরই প্রিয় শিক্ষক, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং বিখ্যাত আনসার গোত্রের আল জুহাইনা গোত্রের সম্মানিত ব্যক্তি, বাংলাদেশিরা যাকে এক নামে চিনে, প্রফেসর ডক্টর জায়েদ মোহাম্মদ গানেম আল জুহানি। একটু আগেও তিনি এখানে ছিলেন, আপনারা তাকে দেখেছেন। আমরা গৌরববোধ করছি বিখ্যাত আনসার গোত্রের এই মহান ব্যক্তিকে পেয়ে, যিনি আমাদের অনেকেরই কাছে একজন প্রিয় আদর্শ। আমাদের বাংলাদেশকে তিনি খুব ভালোবাসেন, বাংলাদেশিদেরকেও তিনি খুব ভালোবাসেন। প্রায় ছুটে আসেন এই অসুস্থ অবস্থায় বাংলাদেশে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই, দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজত করেন। ফাহাফিযাহুল্লাহু ওয়া রাআহু ওয়া তাকাফফালাল্লাহু বিরআয়াতিহি। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আরো অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, প্যানেল আলোচনা করেছেন। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আপনারা অনেকে আগমন করেছেন সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার জন্যে। আপনাদের সবাইকে জানাই স্বাগত, জানাই আহলান ওয়া সাহলান। তাবারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। যে বিষয়টা রাখা হয়েছে সেটি আসলেই আমাদের সূক্ষ্ম আলোচনা, গবেষণা এবং বিবেচনার দাবি রাখে। আল কোরআন ও সুন্নাহর আলোকে সংস্কৃতি ও বিনোদন, মানুষের সাংস্কৃতিক জীবন আসলে তার সব কিছুকেই অন্তর্ভুক্ত করে। সংস্কৃতিকে আরবিতে বলা হয় আত-তাকাফা, আর এখান থেকে এসছে আল হায়াতুত তাকাফিয়া, সাংস্কৃতিক জীবন, অথবা আল আমাল আত-তাকাফিয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড। এর ব্যাখ্যায় আমরা আরবি তাকাফার বইগুলোতে যদি একটু স্টাডি করি, দেখি যে আমাদের ঈমান, আকীদা, আমাদের ইবাদত, সালাত, মুআমালাত, আচার আচরণ, আমাদের আখলাক সব কিছু কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে। ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড পুরোটাই আমাদের জীবনের সব কিছুকে অন্তর্ভুক্ত করে। যদিও সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে আমাদের দেশে বিনোদনমূলক কর্মকাণ্ডকে বোঝানো হয়, ফলে এখানে আমাদের এই শিরোনামের মধ্যে সংস্কৃতি ও বিনোদন একসাথে আনা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান বললে আমরা দেখি যে মঞ্চে গান বাজনা, বাদ্য অথবা নাচ গান এগুলোর আসর বসানো হয়। যদিও একটা দেশের সংস্কৃতি সেই দেশের সব কিছুকেই অন্তর্ভুক্ত করে, যেটি একটু আগেই বললাম। তো এখানে আলোচনা শিরোনাম থেকে আপনারা বুঝতে পারছেন যে যে সকল
বিনোদনমূলক কর্মকাণ্ড আমরা করে থাকি, এখানে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। এখন আমরা একটু বিশ্লেষণ করব, আল কোরআন এবং আস-সুন্নাহ আমাদের বিনোদনের জন্য কোনো স্পেস কি রেখেছে, কোনো অনুমোদন কি আছে? থাকলে কি ধরনের অনুমোদন দেওয়া হয়েছে, আর কি নীতিমালা এখানে দেওয়া হয়েছে, যে নীতিমালার আলোকে আমরা আমাদের জীবনের নানা ক্ষেত্রে বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। আমরা আল কোরআনের শেষ দিকে নাজিল হওয়া একটি বিখ্যাত আয়াত, যেটি সূরা আল মাইদার 5 নম্বর আয়াত, সেটি অধ্যয়ন করলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যেমন তিনি বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদ্দশায় আল্লাহ তাআলা ইসলাম নামক এই মহাজীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করেছেন। ফলে মুসলিম হিসাবে আমরা একটা পরিপূর্ণ জীবনের অধিকারী মানুষ। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেমন অনেকগুলো জরুরি বিষয় আছে, বিনোদনও একটা জরুরি বিষয়, যদিও আমরা অনেক সময় এটাকে অতিরিক্ত বিষয় হিসাবে জানি। জরুরি এজন্যে যখন মানুষ দিনের সিরিয়াস কাজগুলো করতে করতে, ইবাদত করতে করতে এক্সস্টেড হয়ে যায়, শিক্ষার্থীরা যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, আমরা যারা চাকরিজীবী বা ব্যবসা করি তারা কাজ করতে করতে পারিবারিক দায়িত্ব, দিনই দায়িত্ব, সামাজিক দায়িত্ব, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে যখন এক্সস্টেড হয়ে যায়, তখন কিন্তু বিনোদনের প্রয়োজন হয়। তখন মানুষ রিল্যাক্স করার জন্য সে চেষ্টা করে, তা না হলে তার উপর ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি হয়। তার একটু মানসিক প্রশান্তি দরকার, একটু আনন্দ উল্লাস দরকার, একটু মন ভরে হাসার প্রয়োজন হয়। ইসলাম তো আসলে এটাকে কখনোই নিষেধ করেনি। যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অতএব মানুষের জীবনের জন্য বিনোদন প্রয়োজন, এই স্বীকৃতিটা ইসলামও দেয়। এবং তার অসংখ্য উদাহরণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পাই। সাহাবাদের সাথে তিনি কখনো কখনো খোশ গল্প করতেন, তিনি সাহাবাদের সাথে কাব্যিক ঢঙে কখনো কথা বলতেন, কখনো তিনি তার স্ত্রী তার সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে ঘটনা সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনারা জানেন। তিনি একবার দৌড় প্রতিযোগিতা দিয়ে, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা, আপনারা কে কয়জন করেছেন? স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা আমাদের অধিকাংশ মানুষই করে না, করার কথা ভাবেও না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছিলেন। তিনি হেরে গেছেন। তারপর আরেক দিন তিনি জিতলেন। বললেন, আয়েশা, ওই যে তুমি জিতলা, আজকে আমি জিতলাম। কি মজা করলেন, তাই না? আসলে এই মজাটা দরকার। ঠিক তেমনি যেমন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তাকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা যদি আসি থাকি, মনে হয় যেন একদম জান্নাত জাহান্নাম সব ঠিক মতো দেখছি, এগুলো আমাদেরকে আমাদের সামনে একদম প্রতিভাত হয়, আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা যখন দূরে চলে যাই, সংসারে চলে যাই, তখন সব কিছু ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআতান ওয়া সাআহ, সময় সবসময় একরকম না। মানুষ কখনো তার রিক্রিয়েশন প্রয়োজন হয়, তার মানে এই না যে সে সব কিছু ভুলে গেছে। আমরা যখন ধরেন কখনো খেলি, ব্যায়াম করি, সকালবেলায় একটু জগিং করি, কিংবা বন্ধুদের সাথে গল্প করি, বৈধ কোনো গল্প, তখন হয়তো কোরআন পড়ি না, সালাতও পড়ি না, কারণ ফরজগুলো তো আমরা আদায় করছি। তাহলে এই যে একটা বিনোদনমূলক আলোচনায় আমরা সম্পৃক্ত হলাম, আমরা কি তাহলে আল্লাহকে ভুলে গেলাম? আমরা কি কোরআন সুন্নাহকে ভুলে গেলাম? দিন ইসলাম থেকে সরে পড়লাম? কখনো নয়। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবাকে বললেন, সাআতান ওয়া সাআহ। তাহলে আল কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট যে বিনোদন এটা জীবনের অংশ। বিনোদন এবং আনন্দ উল্লাস এটা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সবার জন্যই রিল্যাক্স প্রয়োজন, বিনোদন প্রয়োজন। এটাকে
আরবিতে তারভিহ বলা হয়, তারউইহ বলা হয়, তারভিহ আনিন নাফস ইত্যাদি। আমরা এখানে ইসলামী বিনোদনের দুটো দিক নিয়ে আলোচনা করব। সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আমরা আলাদা আর কোনো আলোচনা করব না। আমার ধারণা এই শিরোনামের মধ্যে সংস্কৃতি বলতে সাংস্কৃতিক বিনোদনমূলক কর্মকাণ্ডকে যেহেতু বোঝানো হয়েছে, তাহলে এই কর্মকাণ্ডের যে বৈশিষ্ট্য সেটা আমরা একটু তুলে ধরি। এই বৈশিষ্ট্যের আলোকে আমাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে হবে এবং পাশাপাশি তার কিছু নীতিমালা আপনাদের সামনে আমি তুলে ধরব। কারণ আজকে আমাদের কাছে এটা স্পষ্ট যে মুসলিম সমাজে যে সকল বিনোদন চলছে সেখানে আসলে অশ্লীলতার ছড়াছড়ি, ঠিক কিনা? আজকে নাটক, সিনেমার নামে একটা অশ্লীল সংস্কৃতি তৈরি হয়েছে যেটা ইসলাম এলাও করে না। আবার আমাদের আধুনিক জীবনের নামে আধুনিক মানসিকতা সম্পন্ন তথাকথিত প্রগতিশীলরা তারা পাশ্চাত্যের সকল অশ্লীলতাকে আমাদের দেশে, আমাদের সমাজে আমদানি করছে, যেটা আসলে কখনোই সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড নয় এবং সুস্থ বিনোদনও নয়। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিনোদনের জন্য আসলে একটা সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা লাগে। আজকের এই যে দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স একটা শিক্ষার অংশ। আমরা কেউ বিনোদনের জন্য এখানে আসি নাই। আমরা যারা এখানে আলোচনা করছি তারা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা শুনছেন তারাও কোরআন সুন্নাহর কিছু মণিমুক্তা, কিছু জ্ঞান নেয়ার জন্য আপনারা এখানে এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টার মধ্যে বারাকা দেন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। এখানে প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলবো যে মুমিনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে আব্দুল্লিল্লাহ। আল মুমিনুন হুম ইবাদুল্লাহ। মুমিনরা হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উবুদিয়্যাহ। সে তার বান্দার পরিচয়টাকে, আইডেন্টিটিটাকে সে বহন করবে। ফলে তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সেই পরিচয় থাকতে হবে। আমরা যখন বিনোদন করি সেই বিনোদনটাও যেন ইবাদতের অংশ হয়ে যায়। ইবাদতের দুটো অর্থ আপনারা জানেন, একটা স্পেশাল অর্থ যেমন সালাত, সওম, হজ, যাকাতের মতো এক্সক্লুসিভ ইবাদা, আর আরেকটা হচ্ছে যে কোনো কর্মকাণ্ড যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো পালন করি তাহলে সেটা সাদাকা এবং সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়। অতএব ইসলামে বিনোদনটাও একটা ইবাদা। ফলে ইসলামী বিনোদনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল উবুদিয়্যাহ। এই বিষয়টা এখানে থাকবে। আমরা দালিলিক আলোচনা আর যাচ্ছি না, সেটা পরবর্তী বিষয়ে আমরা লক্ষ্য করব। দ্বিতীয় হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আমরা মানুষের যে ফেতরাত, নেচার, যেটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে সঙ্গতি রাখব। অশ্লীল কোনো কিছু কিন্তু আসলে মানবীয় ফেতরাতের সাথে যায় না। ছোট বাচ্চাও কিন্তু অশ্লীল দৃশ্যকে বুঝতে পারে যে এটা আসলে সুন্দর নয়, এটা অসুন্দর। ফলে আমাদের সকল বিনোদন কোনো না কোনোভাবে যাতে আমাদের মনের খোরাক হয়, অথবা আমাদের বুদ্ধির খোরাক হয়, অথবা আমাদের শরীরের খোরাক হয়, এবং সেটা যেন বৈধতার সীমারেখার মধ্যে থাকে। আচ্ছা, এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ব্যালেন্স রক্ষা করা। আপনি আপনার জীবনের অনেক কর্মকাণ্ড আছে, অনেক স্তর আছে, অনেক প্রায়োরিটিজ আছে। বিনোদন কখনো আমাদের এক নম্বর প্রায়োরিটি হতে পারে না, এটা মনে রাখতে হবে। আমাদের শিক্ষার্থীরা, ছাত্ররা যদি সারাদিন ক্রিকেট খেলা দেখে বসে বসে, অথবা খেলার মধ্যে মজে থাকে, ফুটবল খেলে, অন্য খেলে, তাহলে তার পড়ালেখা সে কখন করবে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ সালাত কখন পড়বে ইত্যাদি বিষয়গুলো। খেলাধুলার মধ্যে কোনটা জায়েজ না জায়েজ সেটা হয়তো আমাদের বিনোদনের পরবর্তী আলোচনায় আসবে ইনশাল্লাহ। এই জন্যে বিনোদন এটা যেন স্বল্প সময়ের জন্য হয়, এবং স্বল্প সময়ের জন্য বিনোদনই আমাদের জন্য যথেষ্ট। সকালবেলায় কিছু ব্যায়াম, এটাও বিনোদনের অংশ হতে পারে। আবার বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা করা, সেটাও একটা বিনোদন হতে পারে। কিন্তু মানুষ সারাক্ষণ এগুলোর মধ্যে মজে থাকবে না।
আজকের আধুনিক ব্যবস্থাপনা কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক বিনোদনের দিকে ঠেলে দিয়েছে। আমরা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছি। মানুষ সারাক্ষণ দেখবেন যে অনেকে সংবাদপত্র পড়ে সারাদিন বসে বসে, কেউ সারাক্ষণ খবর দেখে, কেউ সারাক্ষণ খেলা দেখে, কেউ হয়তোবা নাটক সিনেমা দেখে, কেউ সোশ্যাল নেটওয়ার্কে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে। ভেরি ইমব্যালেন্সড, ভেরি ইমব্যালেন্সড। এটা করা যাবে না। এই ধরনের বিনোদন ইসলাম অ্যালাউ করে না। আচ্ছা, তারপরে বিনোদন যেন আমাদের সিরিয়াস কাজগুলোর মধ্যে কোনো ধরনের বিঘ্নতা না ঘটায়। আপনি এমন কোনো ব্যায়াম বা বিনোদনের মধ্যে সম্পৃক্ত হলেন, আপনার সালাত চলে গেল, খবর নাই। অথবা আপনি কোনো রিল্যাক্স মুডের মধ্যে থাকলেন বা বিনোদনে সম্পৃক্ত হলেন, আপনার জরুরি কাজগুলো ব্যাহত হয়ে গেল। পরিবারের সদস্যদের সাথে আপনার জরুরি কাজ আছে, আল্লাহর সাথে আপনার জরুরি কাজ আছে, আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার জরুরি কাজ আছে, আপনার চাকরিস্থলে জরুরি কাজ আছে, সেগুলো আপনি মিস করে বিনোদন করবেন, সেটা শরীয়তে গ্রহণযোগ্য হয় না, নয়। আচ্ছা, বিনোদন আপনি করবেন দুটো উদ্দেশ্যে, এক হয় ব্যায়াম আর অথবা মনের প্রশান্তির জন্যে। বিনোদন নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য অবৈধ উপায়, সেটা কখনো জায়েজ হবে না। আমরা সেই আলোচনাতেই এখন যাচ্ছি যে ইসলাম আসলে কি নীতিমালা তাহলে আমাদেরকে দিয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে বিনোদন যেন আমাদের মূল লক্ষ্য না হয়, বরং বিনোদন যেন আমাদের প্রশান্তি আনন্দ উল্লাসের একটা ওয়াসিলা বা উপকরণ হয়। এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় আরেকটি মূলনীতি হচ্ছে বিনোদনটা যেন আমাদের সিরিয়াস কাজে পরিণত না হয়। এটা কিন্তু আজকে হয়ে গেছে। সিরিয়াস কাজটা কি? যেমন আপনার প্রফেশন হিসাবে আপনি বিনোদনকে নিলেন, এন্টারটেইনমেন্ট, এটা আপনার প্রফেশনাল জব, যেটা হতে হতে দীর্ঘদিন ধরে হতে হতে দেখেন আমরা ভুলেই গিয়েছি যে আসলে খেলাধুলা বা বিনোদনকে প্রফেশন হিসাবে নেওয়া যাবে না। কারণ এটা সিরিয়াস কোনো কাজ হিসাবে বা প্রফেশন হিসাবে ইসলাম অ্যালাউ করে না। আপনি ফুটবল খেলবেন শরীয়তের সীমারেখা মেইনটেইন করে স্বল্প সময়ের জন্য, যাতে ব্যায়াম হয়ে যায়। ক্রিকেট খেলবেন যাতে ব্যায়াম হয়ে যায়, কিন্তু এটাকে প্রফেশন হিসাবে নেবেন, সেটা শরিয়া অ্যালাউ করে না। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমাদের যে কোনো বিনোদন, যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অথবা যে কোনো রিল্যাক্সের কাজ, এটা এমনভাবে হওয়া উচিত যেটা শরিয়া বৈধ বলে ঘোষণা দেয়। এমন হওয়া উচিত নয় যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক। এখানে অনেকগুলো সাব পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হলো, যেমন বিনোদনমূলক কর্মকাণ্ড এটা যেন অন্য কাউকে কষ্ট না দেয়। যেমন কাউকে আপনি তিরস্কার করলেন, তিরস্কার করে মজা পেলেন, এই ধরনের ফান করা, এটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, ইউনিভার্সিটিগুলোতে দেখি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ফান করে, মানে নানা ধরনের, যেমন র্যাগিং করে, তাই না? এটা একটা বিনোদন কোনো কোনো ছাত্রদের কাছে। অথবা তারা ছাত্রদের খুব বাজে বাজে নাম দেয়, কাউকে কারো বিরক্তির কারণ হয়। ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হতে যাব, তখন দেখেছি অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ছেলে কিংবা মেয়েরা, তারা কান্না পর্যন্ত করেছে যে অন্যজনের বিনোদনের শিকার তারা হয়েছে। তাহলে এখানে কি ধরনের বিনোদন? তারা মানুষকে তিরস্কার করা, মানুষকে কষ্ট দেওয়া, এবং হয়তো তার নাম বিকৃতি করে দেওয়া, অথবা তার পেছনে তার গীবত লাগিয়ে দেওয়া, ইত্যাদি এই বিষয়গুলো অনেকেরই বিনোদনের কারণ। মেয়েদের মধ্যে বিনোদনের একটা বড় উপকরণ হচ্ছে গীবত। অনেক মহিলারা গীবত খুব পছন্দ করে, মজা পায়। যখন দেখা যায় বেশ কয়েকজন একসাথ হলো, তখন পাশের বাড়ির ওর কি হলো, আত্মীয়ের মধ্যে কি হলো, ব্যাস চলতে থাকে, তার কোনো শেষ নেই। অথচ সূরাতুল হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। সূরাতুল হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদার লোকেরা, তোমাদের একদল পুরুষ যেন অন্য আরেক দল পুরুষের প্রতি উপহাস না করে। হতে পারে বিদ্রুপকারীদের চাইতে
তারা উত্তম, যাদের বিদ্রুপ করা হচ্ছে তারা বিদ্রুপকারীদের চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, আর একদল নারী যেন অন্য আরেক দল নারীর কোনো বিদ্রুপ না করে, নারীর প্রতি বিদ্রুপ না করে, হতে পারে বিদ্রুপকারিণীদের চাইতে তারা উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা নিজেদের মন্দ নামে ডেকো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং খারাপ উপনামেও তোমরা কাউকে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আর যারা তওবা করেনি তারা তো জালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইথমুন, হে ঈমানদার লোকেরা, তোমরা অধিক গোমান করো না, অধিক ধারণা করো না, কোনো কোনো ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না, লেগে থেকো না তার দোষ খোঁজার জন্যে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের একে অন্যের গীবত যেন না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? ফাকারিহতুমুহ, তোমরা তো তা অপছন্দই করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। এখানে আমরা দেখি যে অনেকে একজন আরেকজনকে ভয় দেখিয়ে মজা পায়, এটা আজকাল দেখা যায়। যেমন এলাকার যারা কিছু যুবক তরুণ মানুষকে টিজ করে, ভয় দেখায়, মাস্তান ভয় দেখায়। তারপরে এরকম বিশ্ববিদ্যালয়ে এরকম দেখা যায় ছাত্র রাজনীতি করে, এমন ছেলেপেলেরা সাধারণ ছাত্র ছাত্রীকে ভয় দেখায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইমাম আহমদ এবং আবু দাউদ বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাওয়া মুসলিমান, একজন মুসলিমের জন্য এটা হালাল নয় সে আরেকজনকে ভয় দেখাবে। এভাবে আরেকটা হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আবু দাউদের বিশুদ্ধ সনদের একটা হাদিস, লা ইয়াখুদ আহাদুকুম মাতাআ আখিহি লাইবান ওয়ালা জাদ্দান, তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোনো মালামাল হেসে খেলে, মানে ঠাট্টা বিদ্রুপের জন্য অথবা সিরিয়াসলি যেন না নেয়। আমরা অনেকেই দেখি যে আমরা মানে বন্ধু বান্ধবের মধ্যে একজন আরেকজনের মাল লুকিয়ে ফেলে অথবা নিয়ে যায়, দুষ্টামি করে, বললে যে পরে আমি ফান করেছি। এই ধরনের ফান করাটা এখানে নিষেধ। এখানে দ্বিতীয় সাব পয়েন্টটা হলো আমাদের এই বিনোদনমূলক কার্যক্রম এটা যেন মিথ্যা এবং অপবাদের উপর প্রতিষ্ঠিত না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ, আবু দাউদ এবং হাকিম আন-নাইসাবুরি, ইমাম দাহাবি আর অনেকে। ইমাম হাকিম এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কথা বলে তারপর মিথ্যা বলে, যাতে এই মিথ্যা কথা শুনে কওমকে, লোকদেরকে হাসানো যায়, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। তাহলে এই ধরনের বিনোদন দেওয়া যাবে না। তৃতীয় সাব পয়েন্টটা হলো এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে অপব্যয় আছে, যে বিনোদনের মধ্যে মানুষের বৈধ সম্পত্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। বলছেন, আর আত্মীয় স্বজনকে তাদের হক দাও, মিসকিনকে এবং মুসাফিরকেও তার হক দাও, আর তোমরা অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। চতুর্থ সাব পয়েন্টটা হলো এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে ইখতিলাত আছে, নারী পুরুষ একসাথে মিশে আনন্দ উল্লাস করছে। নারী পুরুষের ফ্রি মিক্সিং, সেটা ইসলাম কখনোই অ্যালাউ করে না। এমনকি মসজিদেও তো নারী পুরুষের ফ্রি মিক্সিং অ্যালাউড না। নারীদের জন্য আলাদা থাকবে, শিক্ষা খাতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খেলাধুলায়। কিন্তু মুসলিম কালচার কত দ্রুত পরিবর্তন হয়ে গেল দেখেন।
মুসলিম দেশে মুসলিম জনপদে নারী পুরুষের অবাধ মেলামেশা, মানে যেটা একটা ইসলামিক সমাজে কখনো কল্পনাই করা যায় না। একটা কালচারকে ধীরে ধীরে দীর্ঘকাল ধরে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং অমুসলিম কাফেরদের দেশে যে সমস্ত অশ্লীল কৃষ্টি কালচার আছে সেটা ধীরে ধীরে মুসলিম দেশগুলোতে আমদানি করা হয়েছে এবং আমাদের দেশেও তাই হয়েছে। অথচ ইসলাম কখনোই এই ধরনের ইখতিলাতকে জায়েজ বলে না। একজন আরেকজনের প্রতি দৃষ্টি দিবে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ এগুলো ধীরে ধীরে ফ্রি মিক্সিংটা আরেকটা কালচারের দিকে নিয়ে যায়, সেটা হলো জেনা ব্যভিচারের কালচার। এবং এখন তো আমরা দেখতে পাচ্ছি সমকামিতার কালচারটাও এখন বপন করা হচ্ছে, নানা শব্দের আড়ালে শিক্ষায় প্রতিষ্ঠিত করা হচ্ছে, সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মানুষের কাছে যেন এগুলো ডালভাত হয়ে যায়, অর্থাৎ খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে যায়, অথবা নো প্রবলেম টাইপের একটা মেন্টালিটি তৈরি হয়। সেই জিনিসটা আসলে দীর্ঘকাল থেকে হয়ে আসছে, এখনো হয়ে আসছে। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের বিনোদনের মধ্যে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না। যে আমরা সহিহ বুখারীর সেই বিখ্যাত বর্ণনার কথা জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। বলছেন আমাদের উম্মতের মধ্যে একদল মানুষ আসবে, অবশ্যই হবে, যারা মদ, রেশমি কাপড়, স্বর্ণ এবং বাদ্যযন্ত্রকে যারা জায়েজ করছে। খেলার মধ্যে কিছু খেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, সেই ধরনের খেলাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন নার্দ নামক এক ধরনের খেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন নার্দি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ। এই ধরনের খেলা মানেই হচ্ছে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করা। খেলার মধ্যে কোনো জুয়া থাকতে পারবে না। খেলা যদি বৈধ হয়, সে বৈধ খেলাকে কেন্দ্র করে কোনো জুয়া চালু থাকতে পারবে না। আজকাল যে সমস্ত অবৈধ খেলা আছে সেখানেও জুয়া কিন্তু চলে এসেছে। ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপের মধ্যে আপনি দেখবেন জুয়ার ব্যাপক ব্যবহার, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলার মধ্যে জুয়াটাকে নিষেধ করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াটাকে সর্বাবস্থা নিষেধ করেছেন। যেমনটি তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। হে ইমানদার লোকেরা, নিশ্চয়ই মদ, জুয়া এবং বেদির জন্য যে সকল উৎসর্গকৃত খাদ্য কিংবা সামগ্রী দেওয়া হয় এবং লটারির স্বর, এসব কিছুই শয়তানের নিকৃষ্ট আমল, অতএব তোমরা তা পরিহার করো। এরপরে আরেকটা সাব পয়েন্ট হচ্ছে খেলাধুলা এবং বিনোদনকে সম্পত্তি অর্জনের উপকরণ হিসাবে ব্যবহার করা যাবে না এবং এটাকে প্রফেশন হিসাবে নেওয়া যাবে না। এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, ইতিমধ্যে স্লিপও চলে এসেছে, সেটি হচ্ছে খেলাধুলার মধ্যে, বিনোদনের মধ্যে কারো কোনো ক্ষতি সম্পৃক্ত থাকতে পারবে না, না নিজের ক্ষতি, না সমাজের ক্ষতি, অথবা না তার আশেপাশের লোকদের ক্ষতি। আমরা অনেক সময় দেখি যে ফুটবল খেলতে গিয়ে একজন হয়তো ফুটবল মারছে, আরেকজনের বাসায় ঢুকে যাচ্ছে, মানে এটা জাস্ট উদাহরণ দিলাম। আরও নানা রকম ক্ষতিও হতে পারে যেটা হয়তো আমাদের জানা নেই, কিন্তু এটা একটা মূল নীতি মনে রাখতে হবে যে বিনোদনের মাধ্যমে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। নিজের ক্ষতিটা কখন হয়? যখন বিনোদনের জন্য আপনি প্রচুর সময় দেন এবং আপনার অন্য অন্য জরুরি কাজের সমস্ত কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, আসল কাজটা ব্যাহত হয়, তখন নিজের ক্ষতি করা হয় এবং এভাবে অন্যেরও কোনো ক্ষতি করা যাবে না। সম্মানিত সুধী, আমাদের বিনোদন নিষিদ্ধ নয় যেটা আমরা বলেছি, কিন্তু বিনোদনটা যেন ব্যালেন্সড হয়, বিনোদন যেন শরঈ যে নীতিমালাগুলো আমরা উল্লেখ করলাম সেই নীতিমালার আলোকে পরিপালিত হয়। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোও নিষিদ্ধ নয়, কিন্তু সেগুলো যেন কখনো সীমালঙ্ঘন না করে, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আল কোরআন, আস সুন্নাহ এমনই একটি মহৎ এবং পবিত্র জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে পথ দেখাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিনোদন কতটা পবিত্র হতে পারে সেটি আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানতে পারি, সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাফের জীবনী থেকে জানতে পারি। আমাদের প্রত্যেক
ইমাম, যিনি হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম ছিলেন, তাদেরও বায়োগ্রাফি পড়ে দেখেন। তারা সকলেই হাসতেন, হাসাতেন, মজা করতেন। তাদের জীবনকে তারা খুব কঠিন করে ফেলেননি, কিন্তু সে সবই হতো কোরআন সুন্নাহর আলোকে। অতএব আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের পুরো জীবনটাকেই তৈরি করি, সমৃদ্ধ করি। অদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর আলোকে সমৃদ্ধ হয়, আলোকিত হয়। আমরা সে আশায় আমরা বুক বেঁধে থাকলাম, এবং আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকলো তারা যেন কোরআন সুন্নাহর দিকে চলে আসে, একটা পবিত্র জীবনের দিকে তারা চলে আসে, পবিত্র জীবনের একটা সুন্দর চর্চার মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ তারা তৈরি করতে পারে। আমি মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা মাহফিল তারা আমাদের উত্তরায় করলেন। আমরা সবাই অনেকেই এর মধ্যে উত্তরাবাসী আছি, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এটা চলমান থাকবে এবং আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনামূলক অনুষ্ঠান থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাহফিল কর্তৃপক্ষকেও শুকরিয়া জানিয়ে শেষ করছি। আদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।